দর্শক, আজ ঢাকায় কিন্তু দুটি বড় সমাবেশকে ঘিরে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি ঢাকা শহরের দুই গুরুত্বপূর্ণ স্থান শাহবাগ এবং শহীদ মিনারে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আপনারা দেখছেন শাহবাগে কিন্তু ছাত্রদলের যে পূর্ব ঘোষিত সমাবেশ এবং শহীদ মিনারে কিন্তু এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির কিন্তু সমাবেশ শুরু হওয়ার কথা বিকাল 3টা থেকে। আসলে এই উপলক্ষে দর্শক আপনারা দেখছেন, এছাড়া কিন্তু বিজিবির টহল টিম কিন্তু এখানে টহল দিচ্ছেন। দর্শক, আজ ঢাকা শহর কিন্তু পুরো সমাবেশের নগরীতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেমনটি দর্শক, যেমনটি বলছিলাম, ঢাকা শহর কিন্তু সমাবেশের নগরীতে পরিণত হয়েছে। কারণ শাহবাগে ছাত্রদল নেতারা বলছেন সর্ববৃহৎ ছাত্র সমাবেশ, এবং শহীদ মিনারে কিন্তু এনসিপির সমাবেশ। সেখান থেকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন। এবং এই পাশেই সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু সাইমম শিল্প গোষ্ঠী অর্থাৎ ছাত্র শিবিরের যে কালচারাল সংগঠন তার কিন্তু অনুষ্ঠান চলছে। ফলে ঢাকা শহরের এই অঞ্চল কিন্তু এক ধরনের সমাবেশের নগরীতে পরিণত হয়েছে আজ। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু যান চলাচল কিছুটা কমে গিয়েছে এই এই নির্দিষ্ট কিছু রাস্তা দিয়ে। কারণ গতকাল থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বিকল্প রাস্তা ব্যবহারের কথা বলা হচ্ছিল, এবং ছাত্রদলের নেতারাও কিন্তু তারা ঢাকাবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আসলে এই ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। দর্শক, আপনারা দেখছেন ছাত্রদলের যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে, এবং এখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখানে কিন্তু আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু কথা বলবেন, এবং বাংলাদেশের রাজনীতির যে উত্তাল পরিস্থিতি, এখানে কিন্তু তিনি কি ঘোষণা দেন সেটা দেখার অপেক্ষায় এই বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে এসেছেন। কম করেন লাইভে কত
দর্শক আপনারা দেখছেন মূল যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে চলে এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ, আমরা আছি শাহবাগ থেকে। দর্শক আপনারা দেখছেন দলে দলে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন ইউনিট থেকে আসলে তারা এসে এখানে যুক্ত হচ্ছেন। আপনারা দেখছেন দর্শক নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। তো এই ছিল এই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। এখন যেমনটা বলছিলাম পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি এবং অতিরিক্ত পুলিশ কিন্তু সদস্য মোতায়েন করা হয়েছে এখানে আমরা দেখতে পেয়েছি। দর্শক এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য দেশ বন্ধুদের সঙ্গেই থাকুন।